আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখার ট্রাই করতেছেন, তো আপনি একটু সময় করে দেখে যাবেন। তো যাই হোক, এই ব্লগটা ছিল চাঁদ রাতের দিন, চাঁদের দিন ছিল। তো যাই হোক, আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে তো আপনারা জানেন চাঁদের দিন অনেক কাজ থাকে বাসায়। তো অল্প কিছু কাপড় ছিল, সেটাই আমি ওয়াশিং মেশিনকে দেওয়ার ট্রাই করলাম। কাপড়গুলোই শুধুই আমার, কোনো রৌদ্র ছিল না। আর আমরা একটু দেখে আসি, চলেন আপনাদের সাথে শেয়ার করে। দেখেন বাইরে কোনো রোদ নাই, তারপরে কিন্তু কাপড়গুলো ধুয়ে দিছি আমি, কারণ অনেক বাতাস ছিল এই জন্য। দেখেন কোনো ওয়েদার ছিল না, ওয়েদারটা ভালো ছিল না। তো আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করছিলাম। আর এদিক দিয়ে তো ঈদের দিনের বাজার নিয়ে আসা হয়েছে, কী কী বাজার আনছে সেটা আপনারা একটু দেখেন। কারণ সবারই তো ঈদের দিনে অনেক কিছুই বাসায় দরকার হয়। সেমাই, চিনি, নুডলস, তারপরে পোলার চাল, যাই হোক অনেক কিছু নিয়ে আসছে। সেটা আমি মুখে নাই বলে আপনারা শুধু দেখে যান। যে পোলার চালও আনছে, দেখে যান, তাহলে বুঝতে পারবেন। তো এগুলো তো ঈদের দিন লাগবে যেতে। ঈদ আগামীকালকে ঈদ, আর আজকে তো চাঁদ রাত, এটা তো আপনারা জানেনই অনেক কাজ থাকে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। কিসমিসও নিয়ে আসছে, যে দেখেন কিসমিস। আর এই যে মশলা, যেতে কুরবানি দেওয়া হয় একটু তো ব্যস্ত থাকবোই। তারপরে যাই হোক, এদিক দিয়ে এটা শেষ হলো। আর রাতে রান্না করার জন্য কাঁচা কলা নিয়ে নিছি। তো কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে কাঁচা কলাটা একটু কাইটা নিচ্ছি, ছোট ছোট করে 2 পিস করে কাটবো। এই যে মাঝখানে 2 পিস করে নিয়ে নেব, যেতে মাছ দিয়ে রান্না করব। তো রাত হয়ে গেছে, তো চিন্তা করলাম যে হালকা কিছু রান্না করে নেই, তাহলে হয়তো বা হয়ে যাবে। সকালে যেতে কুরবানি দেব, তাহলে তো এই তরকারিটা নষ্ট হয়ে যাবে। তো অল্প কিছু নিয়ে নিই, তার জন্য আমরা অল্প কিছু নিয়ে নিলাম। আর বাজার থেকে আসার সময় দেখছি যে মা মা কী করলো, আম নিয়ে আসলো। তো চিন্তা করলাম যে না, আম খাওয়া যাক। আমগুলা ধুয়ে নিচ্ছি, যে দেখেন খুব সুন্দর, আমার কিন্তু পছন্দের একটা খাবার আম। তো এই যে মা ধুচ্ছে, তো আমি চিন্তা করলাম যে না, আম খাওয়ার জন্য রেডি হয়ে যাই, প্রস্তুতি নেই। তো এদিক দিয়ে মা ধুয়ে নিতেছে, আমিও তো রেডি হচ্ছি যে আম খাবো, কারণ সব থেকে প্রিয় খাবার হয়েছে আমার আম। আর এই যে ঝুড়ির সাথে সাথে আমিও যাইতেছি। তো যাই হোক, আমিও আম খাওয়ার জন্য প্রস্তুত, সোফার উপরে বসে আম খাচ্ছি। তো আমটা একটু ছুলে খাচ্ছি, দেখেন আমার কাছে খুবই ভালো লাগতেছিল। জানি না কার কাছে কেমন লাগতেছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আবার সকালবেলায় ঈদ, তো চিন্তা করলাম যে না, সব কিছু মিলে আজকের দিনটা ভালোই ছিল। তারপরে দেখতেছি আম খাওয়ার পরে দেখতেছি যে এখানে দেখেন এই যে হুম এটাও কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল, দেখছেন আপনারা? তো আমার কাছে এই মিষ্টিটা খুবই ভালো লাগে, দেখেন চমচমটা। আর এই চমচমটা খুবই ভালো। আবার দেখতেছি যে না, হেডফোন নিয়ে আসা হয়েছে, ওই অনেক কিছু নিয়ে আসছে, অনেক কিছু। সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার ট্রাই করব। তো যাই হোক, বাজারের সাথে যে নিয়ে সন্তেজ, তারপরে যাই হোক সব কিছুই আনছে, এটা নাই বললাম, তো বলেই আসছি। আর এই যে সকালবেলায় একটুকু দিয়ে পাঠিয়ে দিছে উপরে খিচুড়ি রান্না করার জন্য। তো আমিও তো ব্যস্ত হয়ে গেলাম, খিচুড়ি বসাবো করে এতটুকু নিয়ে নিলাম। এখন এটা যেতে বড় বড়, একটু ছোট ছোট করব। এই যে একটু ছোট ছোট করে কাটার জন্য প্রস্তুতি নিলাম, দেখেন। তো এখন কাইটা নেব, তারপরে রান্না বসায় দেব আমি। যে একটু কাইটা নিচ্ছি, যাতে কুরবানি বলে কথা, ঈদের দিন তো এখানে একটু গরু গোশ কষায় নিচ্ছি, যাতে এটা খিচুড়ি দিয়ে খাওয়া যায়। এই যে দেখেন, হ্যাঁ, খিচুড়িটা কিন্তু বসায় দেওয়া হইব। আর আগেই গরু গোশটা রান্না করতেছি, খিচুড়িটা পরে রান্না করব, যাতে গরম থাকে। আর খিচুড়ি আগে রান্না করে ফেলে ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আগে গরু গোশটা রান্না করতেছিলাম। এই যে তো গরু গোশটা রান্না করছি, আবার পোলাও বসাই দিছি আর এক সাইডে। এই যে দেখেন, যে যেটা খায় আর কি। এই যে পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে। জানি না কার কাছে কেমন লাগে আমার ব্লগগুলা, কারণ আমার ব্লগগুলা কিন্তু মিক্স থাকে, ঠিক আছে? আমি কিন্তু একটু মিক্স ভিডিও করতেই পছন্দ করি, আর শেয়ার করতেও পছন্দ করি। আমার কাছে ভালোই লাগে, খারাপ না। হ্যাঁ, দেখেন। তো যাই হোক, কেমন লাগছে জানি না। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন।